প্রতিহত মানে বিএসএফকে এক চুল আমরা মানে দখল করতে দেবো না আমাদের বাংলাদেশ। সব সময় আমরা আমাদের বিজেপির সাথে আমরা সবসময় আমরা সাহায্য করতে আমরা প্রস্তুত থাকবো আমরা গ্রামবাসী সবাই থাকবো। বিএসএফ নিজে ককটেল জ্বালাই, এটা বলছে। হ্যাঁ, ওইখানে কালকে আমাকে তাইকা চালাইছে ককটেল। আপনাকে দেখি ককটেল চালাই দিয়েছে? হ্যাঁ। এখন এই জন্য সীমান্তে যাইতে পারতেছেন না? না, আমি সীমান্ততে আমি ভয় পাই, মানে আমি 0 পয়েন্টে চড়ি না এখন বর্তমানে। এই যে নিজের দেশে যে ঝামেলাটা বাজলো, বিএসএফ যে আইসা আপনার জমি দখল করতে চাইলো, আপনারা পরবর্তীতে কিভাবে আসলে সতর্ক থাকবেন এই বিষয়টা নিয়ে, যে কিভাবে আপনারা তাদেরকে প্রতিহত করবেন? প্রতিহত মানে বিএসএফকে এক চুল আমরা মানে দখল করতে দেবো না আমাদের বাংলাদেশ। সব সময় আমরা আমাদের বিজেপির সাথে আমরা সবসময় আমরা সাহায্য করতে আমরা প্রস্তুত থাকবো আমরা গ্রামবাসী সবাই থাকবো। সুপ্রিয় দর্শক, দেখছিলেন যে ভাইরাল বাবু উনি বলছিলেন আসলে এই তার যে ছবিটি সেটি ভাইরাল হওয়ার পরেই কিন্তু তার প্রতি বিএসএফ এর একটি আক্রোশ রয়েছে। তাকে দেখলেই কিন্তু ককটেল সহ কাঁদানো গ্যাস ছুড়ে মারে। তাকে দেখেই আসলে গত শনিবারের যে ঘটনা সেখানে কিন্তু বিএসএফ ককটেল নিক্ষেপ করেছিলেন বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে তারা কিন্তু বিএসএফকে এক চুল ছাড় দিবেন না, তাদের জমি কখনোই তারা দখল করতে দেবে না, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও তারা ছাড় দিবেন না। তাতে তাদের প্রাণ গেলে তারা প্রাণ দিতে রাজি আছে, কিন্তু দেশের জমি বা মাতৃভূমি সার্বভৌমত্ব বিনষ্ট হতে দিবে না। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ভাইরাল বাবুর বাসা থেকে সর্বশেষ অবস্থা। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্ত ঝামেলা চলছে, সীমান্তের সর্বশেষ খবর পেতে সাথেই থাকুন। সবাই দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখন রয়েছি চাঁপাইনবাবগঞ্জে।